এক একে ১, ৩ দুয়ে ৫, ৩ দুগুণে ৬। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি ১ না থেকে অন্য কোনো নাম্বার থাকে তাহলে কি এই নিয়মটা করতে পারবো? অবশ্যই করা যাবে। 3 1 ইন্টু 21, তাহলে কীভাবে করব? ১ একে ১, ৩ দুয়ে ৫, ৩ দুগুণে ৬। আরও একটা এক্সাম্পল, 5 1 ইন্টু 3 1, কী হবে? ১ একে ১, ৫ ৩ ৮, ৩ ৫ ১৫। ১ একে ১, ৭ আর ২ যোগ করে ৯, ৭ আর ২ গুণ করে ১৪, হয়ে গেল। আরও একটা এক্সাম্পল, 71 ইন্টু 51, তাহলে ১ একে ১, ৫ সাথে ১২। আগে দেখো একটা ডিজিট করে হচ্ছিল, তাই না? এগুলো কি একটা ডিজিট করে হচ্ছিল, এখানে কি হচ্ছে ৫ আর ৭ যোগ করে ১২, তাহলে ১ ক্যারি করছে, ১ হাতে রাখছি, তাহলে একটা এখানে রাখছি। এবার ৫ ৭ ৩৫ আর এই ১ ৩৬, বোঝা গেল। আরও একটা দেখা যাক, 81 ইন্টু 21, কী করবো? ১ একে ১, ৮ আর ২ যোগ করে ১০, হাতে থাকছে ১, ৮ আর ২ ১৬, গুণ করে ৮ দুগুণে ১৬ আর ১ ১৭, হয়ে গেল। কিন্তু জেনে রাখা ভালো এই গুণগুলো এরকমভাবে হচ্ছে কেন, মানে এর পিছনে কারণটা কি। তো এখানে কি শুধু 1 থাকলেই এরকম করতে পারবো? দেখা যাক কারণটা কি। 3 1 ইন্টু 2 1 আছে, ৩১ ইন্টু ২১, তাহলে নিয়মটা হচ্ছে এখানে একবার গুণ করব, এই একটা গুণ, এই একটা গুণ, তাদের মাঝখানে যোগ, আর এখানে একটা গুণ। বুঝতে একটু অসুবিধা হলো তো? দেখা যাক। তাহলে এই গুণটা করব ১ একে ১, তাহলে এই গুণটা হয়ে গেল আমাদের। তারপর কি বলেছি? এদিকে গুণ, এদিকে গুণ, ক্রস করছি, তাহলে ৩ একে ৩, ২ একে ২, তাদের মাঝখানে কি করতে হবে? যোগ, তাহলে ৩ আর ২ যোগ করে ৫। তারপরে এই লাইনটা মানে আরেকটা গুণ, মানে ৩ দুগুণে ৬। অবজারভেশন থেকে দেখছি যে এখানে যেহেতু ১ একে ১ হয় আর ৩ একে ৩, ২ একে ২, মানে আলটিমেটলি ৩ আর ২ যোগ করে বসছে আর ৩ আর ২ লাস্টে গুণ করে বসছে। এই কারণে আমরা অবজারভেশন থেকে এটা একটা ফর্মুলা বা বলতে পারো নিয়ম মনে রাখছি, যাতে তাড়াতাড়ি গুণটা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি ১ না থেকে অন্য কোনো নাম্বার থাকে, মনে করো এখানে আছে ৩ ২ আর ২ ৪, তাহলে কি এই নিয়মটা করতে পারবো? অবশ্যই করা যাবে। দেখা যাক, ৪ দুগুণে ৮, এবার কি করব? ক্রস করব, ৩ ৪ ১২ আর ২ দুগুণে ৪, তাহলে ১২ আর ৪ ১৬, তাহলে ১৬ ৬ বসলো, ১ ক্যারি করছে। এবার এই গুণটা ৩ দুগুণে ৬ আর ১ ৭, তাহলে আমাদের ৩২ ইন্টু ২৪-এর গুণফল কত? 768। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।